কমপ্লিট দেখিয়ে দিই আপনাদেরকে। এই আমার তরকারির কালার দেখেন, আলু এবং গোস্তের ঝোল এভাবেই আমি রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রিয় ভাই বোন ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের দোয়ায় সবাই ভালো। আশা করি এবং দোয়া করি প্রত্যেককে আল্লাহ ভালো রাখুক, ভালো থাকুক। তো ঘুরে ফিরে আবারও সেই একটু বাইরে ঘোরাফেরা, আবার ঘুরে ফিরে ঘরে আসা, রান্না খাওয়া। তো যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ রান্না করতে হয়, তো মিমকে বললাম পোলাও রান্না করতে, বলে যে পোলাও চাল নাকি শেষ। সে কখন কি করে সে জিজ্ঞাসা করে না, কিন্তু শেষ। সে নাকি পোলাও চাল দিয়ে খিচুড়ি করে ফেলছে। তো যাই হোক, দুঃখের কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম, পোলাওর চাল নাই, তাই পোলাও রান্না করতে পারতেছে না। তো এখন একটা ব্রয়লার মুরগি কেটে নিচ্ছে, আলু দিয়ে ঝোল রান্না করবে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা তো জানেন, আপনাদের নানি কষ্ট হলেও একটু ভালো খেতে পছন্দ করে সবসময়, ফ্রেশ। তাই তরতাজা মুরগি এবং তরতাজা মশলা বাটা, এই যে শিল পাটা এই যে এখানে বিছানো আছে, এই মাত্র মশলাটা বেটে নিলাম। এখানে গরম মশলা আছে, দারচিনি, এলাচি, গোলমরিচ, জিরা, আর সাথে আছে একটু পেঁয়াজ। যেহেতু আলু দিয়ে মুরগির ঝোলটা হবে, তাহলে ঝোলটা তো একটু ঘন হতে হবে, তাই না? পানির মতো হলে তো আর আমি খেতে পারবো না। তো এখন চুলাতে বসিয়ে দিয়েছে আমাদের টমি মিয়া শেফ, মিম শেফে। মুরগিটা ভাজা হচ্ছে, আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিই। ভেজে তারপর আলুটা ভেজে তারপরে একসাথে মিক্স করব। এসে গোস্ত ভেজে নিয়ে নিলাম এখানে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, দেখা যাচ্ছে। এখন আলুগুলি নতুন আলু তো একটু হালকা ভেজে নেব। এই যে কড়াই বসাই দিচ্ছি, এইবার মশলাটা কষাবো। এখানে কষানোর পর মোটামুটি যেহেতু আমার মুরগিও ভাজা, আলুও ভাজা, মশলাটা ভালো করে কষানো হলে বাস রান্নাটা সেই রকম ইজি এবং খুব দ্রুত হয়ে যাবে। এই বেগুন নিয়ে আসছিল মাছ দিয়ে রান্না করার জন্য, এটা এখন রেখে দিতে, আর রান্না করা হইল না বেগুন। এই যে আমার আব্বাজান খেয়ে ফেলতেছে রান্না হওয়ার আগেই। ও ডিম সবজি, আচ্ছা মুখে রুচি নেই, যে আজকে আমলকি নিয়ে আসছিলাম, খাইছো আমলকি? সোয়া এই যে আমলকি ভিটামিন সি ভরপুর, স্বাদ খায় নাই। আর এই যে বুয়াটা রান্নাবান্না শেষ, দোয়া ফালগুলি করতেছে, কিন্তু হাতটা কাটে ফেলছে আজকে পণ্ডিতি করতে গিয়ে। বোতা একটা দায়ে হাত কাটছে। মানুষ বলে না যে 50 আমাকে পা কাটে, ওর কাজ হচ্ছে এরকম। 50 আমাকে পা কাটার পর আমাকে বলতেছে, আল্লাহ বটিটা এত ধার হয়ে গেছে কবে, বুঝছেন? পরে যখন আমি ধরছি দেখি এটা পুরাই ভোতা দা। এই হলো অবস্থা। আর এই যে রান্না হচ্ছে, টকবক করতেছে। ধোয়ার জন্য দেখা যাবে না, চুলাটা ময়লা হয়ে গেল। আস্তে আস্তে এইভাবে তেলটা উপরে ভেসে আসবে, ভেসে আসলে
ডিম চুলাতে, ঝোলটাও ঘন হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমার আব্বাজানকে দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা, আসসালামু আলাইকুম।